এটাকে হলো স্মরণ। সব সময় জীবনের এমন কোনো একটি মুহূর্ত যাতে না হয় যে মুহূর্তে আল্লাহকে স্মরণ করা হয় না, এরকম কোন আমার জীবন থেকে কেন এরকম কোন হায়াত যাতে অতিবাহিত না হয় আল্লাহ স্মরণ ছাড়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে মিস করা যাবে না। আমরা এক বন্ধু আরেক বন্ধু থেকে দূরে সরে যাই, দীর্ঘদিন যদি দেখা না হয়, হঠাৎ করে যদি বন্ধুর সাথে দেখা হয়, তখন আমরা কি বলি? একটা শব্দ বলি, তোমাকে মিস করলাম, তোমাকে মিস করলাম। এই কথা আমরা বলি কিনা? এটা মানে কি? মিস করলাম মানে কি? তোমার সাথে আমার সাথে যে একটা সম্পর্ক ছিল, অনেকদিন দেখা হওয়ার কারণে সম্পর্কটা দ্রুত হয়ে গেল, কেমন যেন লাগছে, ঠিক না? সম্পর্ক দ্রুত হয়ে যাচ্ছে। তুমি আমাকে মিস করছো, আমি তোমাকে মিস করছি, না দূরে থাকা যাবে না, আমরা কাছে আসতে হবে, একে অপরকে দেখতে হবে এবং সময় দিতে হবে। আমরা ওই অর্থাৎ মিস করা যাবে না। তেমনই ভাবে আমরা আল্লাহকে বন্ধুর বেলায় যদি এরকম হয়, মিস করা না দেখে ব্যথা লাগে। বন্ধুকে বন্ধু না দেখলে, আপনজনকে না দেখলে মনের মধ্যে একটা ব্যথা লাগে, দুঃখ লাগে। আমার আল্লাহ, আমার রব, আমার মালিক যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন, তিনাকে যদি আমি না দেখি, তিনার কথাতে না মানি, তিনার কথাতে না স্মরণ রাখি, তাহলে আমার অন্তরে আরো বেশি ব্যথা লাগার কথা, ঠিক কিনা? আমি যখন আল্লাহ বলা হয়ে যায়, আল্লাহকে যখন মিস করি, আল্লাহকে যদি দেখি না, আমরা তো আমরা এই চোখে দেখতে পাই না। এই চোখে কি দেখা যাবে? আল্লাহকে এই নয়ের চোখে কি দেখা যাবে? কিন্তু আল্লাহকে আমরা জান্নাতে দেখি। নবীজি বলেছেন, তোমরা এমন ভাবে ইবাদত করো যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে দেখতে পাও। কে বলেছেন? নবীজি বলেছেন। আল্লাহ নবী বলেছেন, এমন ভাবে তোমরা ইবাদত করো যে ইবাদতের মাধ্যমে তোমরা আল্লাহকে দেখতে পাও। আর আল্লাহকে ইবাদতের মাধ্যমে দেখতে না পাও, তাহলে মনে মনে রাখো আল্লাহ আমাকে দেখে। সুবহানাল্লাহ। আমি যদি দেখতে না পাই, তাহলে আমার রব আমাকে দেখে। এবার তোমরা স্মরণ করা মানে আল্লাহ তাআলার হুকুম মানা। আমরা আল্লাহ তাআলার হুকুম যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে মানি, তাহলে এটাকে স্মরণ করা। আল্লাহ তাআলা কোরআন শরীফে আয়াতে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'ুদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া ক্বা'উদান, তোমরা দাঁড়ানো অবস্থায় আমাকে স্মরণ করো। কিয়ামান দাঁড়ানো অবস্থায় আমাকে স্মরণ করো, ক্বা'উদান বসা অবস্থায় আমাকে স্মরণ করো, ওয়া আলা জুনুবিহিম শোয়া অবস্থায় আমাকে স্মরণ করো। সুবহানাল্লাহ। স্মরণ কিভাবে করবেন, কোন অবস্থায় আপনাকে স্মরণ করবেন, আল্লাহ সেই কথা কোরআন শরীফে বলে দিয়েছে যে আমাদের স্মরণ করতে হবে। কখন স্মরণ করবেন, কোন মুহূর্তে স্মরণ করবেন, সে কথা আমরা কোরআন শরীফে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, এই তিন অবস্থার বাইরে কি কোনো মানুষ থাকে? আমার প্রশ্নের জবাব দিন। তিন অবস্থার বাইরে কোনো মানুষ থাকে? একটা মানুষ দাঁড়ায় থাকে, আর একটা মানুষ বসে থাকে, আর একটা মানুষ কি শোয়া থাকে। তাহলে যে আল্লাহ বলল এই তিন অবস্থার মধ্যে তোমরা আমাকে স্মরণ করো, তিন অবস্থার বাইরে পৃথিবীর কোনো মানুষ থাকে না। এই তিন অবস্থার এক অবস্থার ভিতরে যে কোনো মানুষ থাকে, তাহলে বোঝা যাচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্তে আমরা আল্লাহকে স্মরণ করার জন্য বলছি। জীবনের প্রত্যেকটা মুহূর্ত এই তিন অবস্থার মধ্যে থাকে। তিন অবস্থার মধ্যে আবার আল্লাহ তাআলা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। আসমান
তোমরা আসমান জমি থেকে একটু চিন্তা ভাবনা করো, আমার রব বিশাল আকাশ সৃষ্টি করলো, বিশাল জমি সৃষ্টি করলো, তোমরা একটু চিন্তা করে দেখো এই আকাশটা বিনা খুঁটিতে দাঁড়ায় আছে, আকাশটাতে দাঁড়ায় রাখলো, কোনো খুঁটি ছাড়া খুঁটি নাই, খুঁটি ছাড়া খুঁটিবিহীন আকাশ দাঁড়ায় রাখলো। শুধু একটি আকাশ নয়, এগুলো 7টি আকাশ দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মাথার উপরে যে আকাশ দেখছেন, এই আকাশের উপর একটা আকাশ আছে, তার উপর একটা আকাশ আছে, কয়টা আকাশ? 7টি আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এক একটা আকাশের গুরুত্ব কত, একটা থেকে আরেকটা। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ 500 বছরের রাস্তা, 600 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ 500 বছরের রাস্তা। এভাবে একটা আকাশ থেকে আরেকটা আকাশ 500 বছরের দূরত্ব। তাহলে কত দূরত্ব রেখেছেন আল্লাহু আকবার। বিনা খুঁটিতে এই 7টি আকাশ ঝুলে রেখেছে আল্লাহ। এই আকাশের মধ্যে কি কেউ যেতে পেরেছে? বৈজ্ঞানিকরা কোথায় যায়? চাঁদের দেশে। কোথায় যায়? চাঁদের দেশে। পৃথিবী থেকে 3 লক্ষ নাকি 3.5 লক্ষ মাইল দূরে এই চাঁদের দেশে বৈজ্ঞানিকরা যায়, কিন্তু আকাশে যাইতে পারে না। সূর্য বলেন, তারকা বলেন, চন্দ্র বলেন, এগুলো সব প্রথম আকাশের নিচে। এগুলো কোথায়? প্রথম আকাশের নিচে। ওরা বলে জাইয়ান্নাস সামাআ দুনিয়া বিমাসরাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি আল্লাহ প্রথম আকাশের নিচে সুন্দর করে গ্যালারি করে সুন্দর সূর্য তারকা কাটি দিয়ে প্রথম আকাশে সাজাই দিয়েছি। সুবহানাল্লাহ। প্রথম আকাশের যে গ্যালাক্সি বিশাল এরিয়া, বিশাল জগৎ, এটাকে আল্লাহ তাআলা চন্দ্র সূর্য দিয়ে নক্ষত্র দিয়ে সাজাই দিয়েছি। আমরা একটা গ্রহের মধ্যে আছি, পৃথিবী নামক একটা গ্রহ। বৈজ্ঞানিকেরা বলে 8টি গ্রহ রয়েছে, কেউ 9টি, কেউ বলে 11টি, কিন্তু এখন বলে আরো বহু গ্রহ আছে। পৃথিবীতে একটা গ্রহ, আরো বহু গ্রহ আছে। আরো অন্যান্য গ্রহের মধ্যে মানবের সন্তান পাওয়া যাইতে পারে, তারা গবেষণা করে। পৃথিবী নামক এই গ্রহের মধ্যে যে মানুষ বসবাস করে, আমরা যে গ্রহগুলো সৃষ্টি করেছেন অন্যান্য গ্রহগুলো মানুষ আছে বলে ধারণা করে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ সৃষ্টি যখন কত বড়, কত বড়। তাহলে আমরা বলবো তাবাক্কালুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, চিন্তা ভাবনা করো, তোমাদের রব কিভাবে সৃষ্টি করলো। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ওয়া কিনা আযাবান নার। তোমাদের গবেষণার মধ্যে থেকে আমি আল্লাহর সন্তুষ্টি লাভ পাওয়া যায় যে আমার আল্লাহ একমাত্র বেহুদা সৃষ্টি করেন নাই। আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, কোন কায়নাত সৃষ্টি করেছেন। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে কোন একটা বস্তু বেহুদা সৃষ্টি করেন নাই, সব মানুষের মঙ্গলের জন্য সৃষ্টি করেছেন। যদি মনে করো তাহলে বলো রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ওয়া কিনা আযাবান নার। তুমি বেহুদা সৃষ্টি করো নাই, আমরা তোমার পবিত্রতা ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাকা, ও রব, ও আল্লাহ, এই যে সৃষ্টি জগতের যা কিছু দেখতেছি একটা তো বেহুদা অনাত্মক সৃষ্টি করেন নাই। আপনি তো পবিত্রময়, আপনি তো প্রশংসার যোগ্য। সুবহানাল্লাহ। আপনি তো প্রশংসা করার যোগ্য। আমার সমস্ত পবিত্রতা, প্রশংসা আপনার জন্য। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। সুবহানাল্লাহ। পরিশেষে কি বলবেন? আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি নিয়ে গবেষণা করে দেখলেন এগুলো অনন্ত সৃষ্টি করেন নাই। আপনার মাথা আসলে বিচ্ছয়, আপনার জ্ঞানে আপনি বিজ্ঞানের জ্ঞান খায় বিবেচনা করে
আপনি বিবেচনা করে রেজাল্ট পাইলেন, উত্তর পাইলেন যে এগুলো মানুষের কল্যাণ সৃষ্টি করে, অনাত্ম সৃষ্টি করেন নাই, তাহলে প্রশংসা করতে হবে।